আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে হিন্দুদের দাহ করা হয়, যেটাকে বলা হয় পোড়ানো হয়। একজন মানুষকে একজন মানুষ যখন তার হাতে একটু সামান্য পরিমাণ, যদি আপনি চুলার উপরে হালকা রাখেন, দেখবেন আপনার হাতটা, আপনি হাত রাখতে পারবেন না, 1 সেকেন্ডও রাখতে পারবেন না, উঠে নিয়ে আসতে হবে। কারণ ভিতরটা জলে, পুড়ে গেলে ফোসকা পড়ে যাবে, ডক্টরের কাছে যেতে হবে। কিন্তু আর কিন্তু আমরা মুসলমান, আমরা কষ্ট সহ্য করতে পারি না। কোনো ধর্মের মানুষ এটা সহ্য করতে পারবে না। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা পাওয়া। যদি আল্লাহ আমাদেরকে অন্য কোনো ধর্মের বা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মে জন্মগ্রহণ করতাম, তাহলে আমাদের কি হতো, মৃত্যুর পর আমাদেরকে দাহ করানো হতো, মানে আগুনে পোড়ানো হতো। আমাদের মুসলিমে যেভাবে একজন মানুষকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নামাজ পড়ে, জানাজার পরে থেকে আতর দিয়ে তারপর আমরা কবরে রাখি, কবরে রাখার সময় দোয়া পড়ি, কবর মাটি দেওয়ার সময় দোয়া পড়ি, সব কিছুতে আমাদের দোয়া আছে। কিন্তু হিন্দুদের কি করে, আগে মারা যাওয়ার পরই তাকে নিয়ে গোসল না করে, অনেক জায়গায় গোসল করে, যেখানে পুকুর বা নদী আছে সেইখানে নিয়ে 2টা ডুব দেয়, 2টা ডুব দিয়েই উঠায়া বাস লাকড়ি, কাঠ, আবিজাবি এগুলোর উপরে রেখে পুড়িয়ে দেয়। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে বানিয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছে, এটাই আমাদের সবচেয়ে বেশি পাওয়া। আল্লাহ আমাদেরকে সবসময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন।